নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন ব্লকে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি ধনেপাতার পরোটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, খুবই ভালো লাগবে। এই দেখো কি কি নিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি। ধনেপাতা নিয়েছি, আদা রসুন নিয়েছি অল্প করে, আর দুটো পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাও নিয়েছি। দুটো কাঁচা লঙ্কাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোও তাই ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আদা রসুনটা আমি গ্রেট করে নিয়েছি। 4টে রসুন আর 1 টুকরো আদা। এরপর আমি ধনে পাতাটাকেও ছোট ছোট দেখো কত ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপরে আমি এখানে 250 ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি প্রথমে ময়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প চিনি, তারপরে নুন দিচ্ছি অল্প করে। দেবার পরে আমি কাঁচা লঙ্কাটা যে ছোট করে কেটেছিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজটা দিয়ে দেব। তারপরে আমি আদা আর রসুনটা যে গ্রেট করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। তারপরে ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আগে ময়দার সঙ্গে এই ধনেপাতা একসঙ্গে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখো আমি এগুলো হাতে করে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। এখন আমি জল দিচ্ছি না। এই দেখো মাখানো আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যেহেতু ফ্রিজে ছিল তাই শক্ত আছে, তাই আমি একটা গ্রেটারে করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে রিফাইন অয়েলও দিতে পারো। আমি এখানে বাটার ছিল তাই বাটারটাই দিচ্ছি। বাটার দিলে পরোটাগুলো দারুণ একটা টেস্ট লাগে। এ দেখো বাটারটা আমি গ্রেট করে দিয়েছি। দেবার পরে এই বাটারটা দিয়েও আমি ভালো করে আবার হাতে করে মাখিয়ে নিচ্ছি। দেখো এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। এই দেখো খুব বেশি জল দেবার দরকার নেই, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তোমরা যদি এর মধ্যে জোয়ান কিংবা কালো জিরে দিতে চাও সেটাও দিতে পারো। এ দেখো এইভাবে আমি ধনেপাতা আর ময়দা একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি 5 মিনিটের জন্য 5 থেকে 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি 10 মিনিট পরে আবার ফিরে এসেছি। দেখো ডোটা মোটামুটি ভালোই নরম হয়ে গেছে। এরপর এ থেকে আমি ছোট ছোট রুটির মতন লেচি কেটে নেব। রুটির থেকে একটু বড় লেচিগুলো হবে। এই দেখো এখানে আমি 8টা লেচি কেটে নিয়েছি। তারপর আমি পরে এগুলো করে নেব। এই দেখো আমি 8টা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এবার আমি যাতে বেলবো সেই বেলুন পিঁড়েটাও নিয়ে নিয়েছি এর মধ্যে। এরপরে বেলুন পিঁড়ের মধ্যে ভালো করে আমি তেল লাগিয়ে দিচ্ছি। এবার একটা করে আমি পরোটার মতন তৈরি করে নেব। তোমরা এখানে গোল পরোটাও করতে পারো, আবার তিকোনা পরোটাও করতে পারো। আমি এখানে তিকোনা পরোটাই করছি। এই শীতকালে ধনেপাতার পরোটা খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে। কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন রেসিপি আমি দিলে পারে তোমরা অবশ্যই দেখতে পাবে, সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছে যাবে। এই দেখো এইভাবে আমি পরোটাগুলো একটা একটা করে অল্প অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি তেলের দরকার লাগে না এখানে। তোমরা যদি বাটার দিয়ে ভাজতে চাও সেটাও হবে। আমি এখানে বাটার যেহেতু ময়নেতে দিয়েছি তাই আমি এখানে সাদা তেল দিয়ে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। দেখো খেতে খুব দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার করবে বাড়িতে। এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে নিচ্ছি। একটা তোমাদের করে দেখিয়েছি, আমি আবার একটা তৈরি করে তোমাদের দেখাবো।
এবার আমি তুলে নিয়েছি থালার মধ্যে। আমি আর একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই রকম ত্রিকোণের মতন আমি পরোটাটা বেলে নিয়েছি। বেলে আমি আবার একটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই একইভাবে আমি ভেজে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছি। সব পরোটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি। খুবই নরম হয় পরোটাগুলো। এই দেখো, গরম আছে তবু আমি কেটে দেখাচ্ছি।